আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহ পাক পবিত্র কোরআনে ফরমান, যারা মুমিন তারা জান্নাতি, তারা খুশি খুশির সহিত নামাজ আদায় করে। আবার কিছু মুনাফিক এবং নামাজে অমনোযোগী, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তারা জাহান্নামী। আবার আল্লাহ পাক বলছেন যে নামাজ হচ্ছে সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকার ঢাল। তো সূরা মুমিনুনের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তো সফল কাম হয়েছে, কারণ তারা খুশি এবং খুশির সহিত নামাজ আদায় করে। পক্ষান্তরে আল্লাহ পাক সূরা মাউনের 4 থেকে 6 নম্বর আয়াতে বললে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা তো পথভ্রষ্ট। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অর্থাৎ সে সমস্ত নামাজিরা পথভ্রষ্ট যারা নামাজে অমনোযোগী, অথবা সঠিক সময় নামাজ পড়ে না, নামাজে হেলা করে, অথবা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো যখন নামাজ শেষ হয়ে যায় আবার পরে তারা আর নামাজ পড়ে না। তো এই জন্য আল্লাহ পাক বলছে এরা তো জাহান্নামী। আবার আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন যে নামাজ সমস্ত অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে নামাজ পড়ে জান্নাতি, আবার কিছু মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে। আর এই মন্দ কাজ থেকে বিরত রাখার ঢাল হচ্ছে সালাত, অর্থাৎ খুশি এবং খুজু সহিত, অর্থাৎ নামাজে বসে নামাজে আল্লাহকে ধ্যানমগ্ন হয়ে স্থির হয়ে, অর্থাৎ নামাজ পড়ে নামাজের মধ্যে যে শরীর শুদ্ধভাবে পড়া, সেটা পাশাপাশি নামাজের হক আদায় করা। তার সালাত যেহেতু নিশ্চয়ই অশ্লীল মন্দ কাছ থেকে বিরত রাখে, আমার বলবার ভিতরে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, লোক ঠকানো, মানুষ ঠকানো, ওজন ঠকানো। তো কিছু মানুষ আছে আমরা দেখতে পাই যে নামাজ পড়তেছে, আবার নামাজ শেষ হওয়ার পরে আবার এসে ওজনে কম দিচ্ছে। বাংলাদেশে এটা রমজান মাসে হয়, বিভিন্ন সিন্ডিকেট হয়। আবার হিংসা, গীবত, পরনিন্দা, পরচর্চা, আমরা অনেক মন্দ কাজগুলো করে থাকি। তাহলে সালাদ যখন আমরা একটা নামাজ পড়বো, সঠিকভাবে যখন নামাজ পড়বো, খুশির নামাজ পড়বো, তখন ওই সালাদটা আমার জন্য ঢাল স্বরূপ থাকবে, এবং ওই নামাজটা আমাকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবে। পক্ষান্তরে যদি আমি নামাজও পড়ি, আবার যে মন্দ কাজগুলো সেগুলো করি, তার মানে আমার নামাজ হচ্ছে না, আমি ফাওয়াইলুল মুসাল্লিনদের মধ্যে অন্তর্ভুক্ত।